আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু দেখছেন যে আমাদের জাতীয় শহীদ মিনারের সামনে আছি আমি এখন। আর আজকে কিন্তু ১৯শে ফেব্রুয়ারি। আর এই ১৯শে ফেব্রুয়ারি ১৮, ১৯, ২০ এই ৩ দিন কিন্তু আপনার আমাদের যে জাতীয় শহীদ মিনার আছে, এই শহীদ মিনার কিন্তু খুব সুন্দরভাবে সাজুগুজু করা হয়। আর দেখেন আমার ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে সাংবাদিকবৃন্দ, তারপর হচ্ছে আরও ভিআইপি কিছু পার্সন কিন্তু এই শহীদ মিনারে প্রবেশ করছে। আর জনসাধারণ কিন্তু প্রবেশ সম্পূর্ণ নিষেধ, কারণ এই রঙগুলো নষ্ট করে ফেলে, তাই জনসাধারণের প্রবেশ নিষেধ এই ৩ দিন। ২১শে ফেব্রুয়ারির সকাল থেকে ফুল দেওয়ার পরে তারপরে সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত থাকে এটা। তো দেখেন কত সুন্দরভাবে ওনারা রং করতেছে, কালো, সাদা, তারপরে হচ্ছে লাল। আর প্রত্যেকটা আপু কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে মানে রঙগুলা লাগাইতেছে। দেখেন বিশাল বড় একটা স্পেস, মানে রঙের স্পেস। এই রঙের প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হবে এবং নিখুঁতভাবে। দেখেন এই আপুগুলা কি নিখুঁতভাবে সুন্দর করে মানে রঙের ব্রাশ দিয়ে রং করতেছে। তো আমি আশেপাশে দেখলাম যে অনেক লোক দাঁড়িয়ে দেখতেছে এই যারা রং করতেছে তাদের দিকে তাকিয়ে আছে আসলে কিভাবে রং করতেছে। তো আমি অনেকক্ষণ পর্যন্ত ভিতরে ছিলাম, দেখলাম আপনারা খুব সুন্দরভাবে রং করতেছে। আর যারা জার্নালিস্ট আছে ওনারা কিন্তু সবাই কিন্তু সুন্দর সুন্দর ফটোশ্যুট নিতেছে, তারপরে ভিডিও করতেছে। আরেক বাইক কিন্তু ড্রোন দিয়ে ভিডিও করতেছে। দেখেন আরেকটা বিষয় হচ্ছে এই জনসাধারণের জন্য আজকে এই জায়গাটা প্রবেশ নিষেধ। দেখা যাচ্ছে যারা শুধু ইউনিভার্সিটি অনেক অনেক মানে বার ট্রাই করতেছে এটা তাদের জন্য সুন্দরভাবে রশি দিয়ে ঝুলিয়ে ওঠানো, কিন্তু আসলে এটা হইতেছে না। এটা একটা বিশাল আকারের বড় একটা সেই জায়গায় পর্দা প্লাস লোহা, ওটাকে টেনে হেঁচড়ে তারপরে আস্তে আস্তে ওঠানোর চেষ্টা করতেছে। দেখেন কিছু বাইক কিন্তু ওদিকে গিয়ে মানে যারা আছে এক্সট্রা কিছু লোক আবার ওদিকে রং করতেছে। আর আপুগুলা কিন্তু খুব সুন্দরভাবে সাজাচ্ছে, খুবই সুন্দর কিন্তু অনেক চেষ্টা করতেছে ওটা ওঠানোর জন্য, আর অনেক খুবই চেষ্টা করতেছে। দেখেন এর আগের বার কিন্তু ছিঁড়ে গিয়েছিল, এটা এখন আর ছিঁড়বে না আশা করা যাক, যেহেতু লোক অনেক। আর আমি কিন্তু একটা দড়ি দিয়ে কিন্তু এটা প্রায় বেঁধে ফেলছে, এখন ওঠানোর চেষ্টা করছে। অলরেডি মোটামুটি এটা পিছিয়ে লাগিয়ে দিলেই কাজ শেষ হয়ে যাবে। দেখেন তো আসলে আমার লাগানোর চেষ্টা করছে, চমৎকার এবং খুবই ভালো লাগতেছে। আসলে আমি ভাবিনি, আমি কখনো এর আগে এই শহীদ মিনারে এই পেন্ট করা অবস্থায়, মানে রং করা অবস্থায় আমি কিন্তু আসিনি, আজকে প্রথম আসলাম। দেখেন এই আপুটা সাধারণ, উনি কিন্তু শুধু সাদাই লাগাচ্ছে, আরেকজনে শুধু রেড কালার রেডই লাগাবে, আর একজনে ব্ল্যাকই লাগাবে। আসলে খুব সুন্দর একটা মুহূর্ত, মাশাল্লাহ। সবাই কিন্তু দারুণ দারুণ মানে আর্টিস্ট করতেছে, অসাধারণ। আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রংটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে। এবং আগামীকালকে আমার মনে হয় যে আরও যে গ্যাপগুলো আছে, খয়েরি কালারের যে গ্যাপগুলো আছে, এগুলো কিন্তু আরও সুন্দর করে ইনশাল্লাহ রং করবে। আমি আপনাদের জন্য আগামীকালকে একটা ইনশাল্লাহ ভিডিও দিব। তো দেখতে থাকুন, আমি ভিডিও করতেছি। সবাই ভালো থাকবেন। আমার হল তো এনে ওই দিনের থেকে 2 মিনিট লাগে আমার হল তোমার হইলো রাস্তাটা পার হইলেই জগন্নাথ হল। দেখেন ওইটা কিন্তু লাগানোর চেষ্টা করতেছে। দেখেন ওটা কিন্তু অনেকক্ষণ যাবত ট্রাই করতেছে লাগানোর জন্য,
কিন্তু এটা কিন্তু একবারে রশি ছিঁড়ে গেছিল, তারপরে আবার আধা ঘন্টা সময় লাগছে ওইটা রশি জোড়া দেওয়ার জন্য। ওইটা যে পাইপ আছে পাইপের উপর থেকে রশিটা বের হয়ে গেছিলো ভেঙে, এখন আবার জোড়া দেওয়ার পরে কিন্তু এটা আবার ওঠানোর চেষ্টা করতেছে। পিছনের যে রেড কালার যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা দেখেন ওনারা কিন্তু খুব সুন্দরভাবে ওঠানোর চেষ্টা করতেছে।